হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ডিপ্লোমা ফার্মাসি অ্যাডমিশন রিলেটেড ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তোমরা রিপিটেডলি আমাকে অনেকেই কমেন্ট করেছো লাস্ট ভিডিওগুলোতে, যেহেতু এখনও ডিপ্লোমা ফার্মাসি অ্যাডমিশন রিলেটেড কোনো অফিসিয়াল নোটিফিকেশান বের হয়নি, তাহলে কি তোমাদের ডিপ্লোমা ফার্মাসির যে সমস্ত প্রাইভেট কলেজগুলো আছে সেখানটায় কি অ্যাডমিশন নিয়ে নেওয়াটা ঠিক হবে 2024-25 সেশনের জন্য? তো আমি তোমাদেরকে সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর দিইনি। তো আজকের এই ভিডিওতে আশা করি তোমরা সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো তোমরা অনেকেই এমন স্টুডেন্টস আছো যারা ডিপ্লোমা ফার্মাসি কোর্স করবে, কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্সে সেরকম বেশি একটা নেই। তো তোমরা কিন্তু চাইলে ডিপ্লোমা ফার্মাসি প্রাইভেট কলেজে অ্যাডমিশন হতে পারো। তাদের ম্যানেজমেন্ট কোথায়? কারণ দেখো, কোর্স কিন্তু করায় WBSCT, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে প্রাইভেট কলেজগুলো এবং 6টা যে সরকারি কলেজ রয়েছে, কোচবিহার পলিটেকনিক কলেজ, শিলিগুড়ি পলিটেকনিক কলেজ, চন্দননগর, কন্টাই, সিউড়ি এবং জ্ঞান ঘোষ পলিটেকনিক কলেজ, এই 6টা পলিটেকনিক কলেজেও কিন্তু WBSCTর আন্ডারে এবং টোটাল 193টা প্রাইভেট কলেজ আছে, সেখানে কিন্তু ডিপ্লোমা ফার্মাসি কোর্স করানো হয়। এবার তোমরা যদি ভাবো যে কাউন্সিলিং করাবো না, কলেজে গিয়ে সরাসরি ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন হবো, তাহলে কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের থ্রুতে গেলে যে টাকাটা কম লাগবে, সেটা কিন্তু ম্যানেজমেন্ট কোটায় সেই টাকাটা একটু বেশি লাগতে পারে। তবে তোমরা চেষ্টা করবে যে প্রাইভেট কলেজে তোমরা অ্যাডমিশন হবে সেখানটায় ফ্যাকাল্টি ঠিক আছে কিনা, সেই কলেজটা কেমন, সেখানে ল্যাব ওয়ার্ক কেমন হয়, সেই কলেজটা তোমরা ভালোভাবে দেখে বিবেচনা করে কোর্স ফিস কত সেখানটায়, তারপরে কিন্তু তোমরা প্রাইভেট কলেজের ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিয়ে রাখতে পারো। এবার তোমাদের যদি কনফিডেন্স লেভেলটা হাই থাকে যে না তোমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে একটা কলেজ পাবে বা তোমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে একটা সরকারি কলেজ পাবে, তাহলে তোমরা ওয়েট করে যাও। কারণ কি, যে 2024-25 সেশনে কিন্তু এখনও যেহেতু কোনো নোটিফিকেশান বের হয়নি, বের হলেও হতে পারে, কারণ 23-24 একাডেমিক সেশন কিন্তু শুরু হয়েছিল 2024 জানুয়ারির শেষের দিক থেকেই। তো এখনও কিন্তু সময় আছে। তো তোমাদের যদি কনফিডেন্স লেভেলটা হাই থাকে, এখনও যদি ধৈর্য ধরে বসে থাকো, তাহলে চেষ্টা করতে পারো কাউন্সিলিংয়ের থ্রুতে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার অথবা কাউন্সিলিংয়ের থ্রুতে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার। আর WB হেলথের মাধ্যমে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়া রয়েছে। এই 3টে কলেজের বাইরে তো আর কোনো প্রাইভেট কলেজ নেই, শুধুমাত্র এই 3টে সরকারি কলেজই রয়েছে WB হেলথের আন্ডারে। আর WBSCT এর আন্ডারে টোটাল 193টা প্রাইভেট কলেজ রয়েছে এবং টোটাল 6টা গভর্নমেন্ট কলেজ রয়েছে। তো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে তোমরা একটু সতর্কভাবে অ্যাডমিশন নিও। আর অ্যাডমিশনের ফিস কিন্তু ডিপ্লোমা ফার্মাসি করার জন্য, যেহেতু এত কলেজ রয়েছে, সেই জন্য কিন্তু তোমরা দেখে নেবে যে ফিস স্ট্রাকচারটা কেমন। তবে ডিপ্লোমা ফার্মাসি যেহেতু এখন এতগুলো কলেজ রয়েছে, ফিসটা কিন্তু খুব একটা বেশি না। তো প্রাইভেট কলেজে যদি তোমরা অ্যাডমিশন নাও, তাহলে কিন্তু এই সমস্ত দিকগুলো একটু ভালোভাবে দেখে তারপরে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার সিদ্ধান্ত নিও উইদাউট কাউন্সিলিংয়ের মাধ্যমে। তো যাই হোক না কেন, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, যেই কলেজই হোক না কেন, কোর্স কন্ডাক্ট করাবে WBSCT, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমেই কিন্তু পরীক্ষা হবে, সমস্ত কিছু হবে এবং সবার শেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল থেকেই তোমরা রেজিস্ট্রেশন পাবে। তো এবার পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের উপরে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আরও কোনো ইনফরমেশন জানার প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।